আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কাকরাইল মসজিদ দখলে রাখার ঘোষণা দিল জুবারপন্থীরা। আসন্ন বিশ্ব ইজতেমা এবং কাকরাইল মসজিদের বিষয়ে বিবদমান দুই পক্ষ ক্রমশ সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। আগামী শুক্রবার থেকে সাতপন্থীদের কাকরাইল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও শক্তি প্রদর্শন করে দখলে রাখার ঘোষণা দিয়েছে জুবাইরপন্থীরা। তাদের সঙ্গে যোগ দেবে হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসার ছাত্ররা। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এদিকে টাঙ্গাইলে আব্দুল রাজ্জাকের উপর ডিম নিক্ষেপ, 15 দিনের রিমান্ড। সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল রাজ্জাককে টাঙ্গাইলের 2টি হত্যা ও একটি ভাঙচুর মামলায় 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত 4। লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে 4 ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বাওরা আলাউদ্দিন নগর ফাঁড়ি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এবারে জানাবো, আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। গাজীপুর মহানগরী মালেকের বাড়ি এলাকায় আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টিএনজেড কারখানার পোশাক শ্রমিকেরা জানান, বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে, এরপর তারা সড়ক ছাড়বেন। এর আগে টানা 55 ঘন্টা সড়ক অবরোধের পর সোমবার 11 নভেম্বর দুপুর 2টার দিকে শ্রম সচিবের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। তবে ঘণ্টাখানেক পর ফের রাস্তায় নেমে পড়েন তারা। এদিকে ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার। ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী পিএস আব্দুল মতিন 50কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 10 নভেম্বর রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, ভারতে থানা ঘেরাও করে দুই দিক থেকে ভয়াবহ হামলা, নিহত 11। ভারতের মণিপুরে জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 11 জন সন্দেহভাজন কুকি বিদ্রোহী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সেখানকার পরিস্থিতি এখনও উত্তপ্ত। এ সময় আসাম সীমান্তবর্তী এই জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ কিছু সদস্য আহত হয়েছেন। সোমবার 11 নভেম্বর সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে এনডিটিভি। সূত্রের মতে, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবামের একটি পুলিশ স্টেশনে দুই দিক থেকে ব্যাপক আক্রমণের পর সংঘর্ষ শুরু হয়। পুলিশ স্টেশনের পাশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের জন্য একটি ত্রাণ শিবির রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কাকরাইল মসজিদ দখল নিয়ে শুক্রবার শক্তি প্রদর্শন করবে তাবলিগের দুই পক্ষ। আসন্ন বিশ্ব ইজতেমা কাকরাইল মসজিদের বিষয়ে বিবদমান দুই পক্ষ ক্রমশ সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। আগামী শুক্রবার থেকে সাতপন্থীদের কাকরাইল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও শক্তি প্রদর্শন করে দখলে রাখার ঘোষণা দিয়েছে জুবাইরপন্থীরা। তাদের সাথে যোগ দিবে হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসার ছাত্ররা। তবে তাবলিগের সাত অনুসারীরাও কয়েক লক্ষ লোকের জমায়েতের মাধ্যমে তাদের জনশক্তি জানান দিবে কাকরাইল মসজিদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, তাবলিগ জামাতের বিবদমান দগদের পর থেকে বিগত 7 বছর যাবৎ প্রশাসনের সিদ্ধান্তে জুবাইরপন্থীরা 4 সপ্তাহ এবং সাতপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও বিগত সরকার এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাতপন্থীরা। অপরদিকে হেফাজতপন্থী আলেমদের সম্প্রতি ঘোষণার প্রেক্ষাপটে জুবাইরপন্থীরা সরকারের সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল স্থায়ীভাবে দখল নেয়ার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ ধর্মীয় সংঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি, মারাত্মক অবনতি এবং হতাহতের মতো ঘটনার আশঙ্কা করছে সাধারণ মুসল্লিরা। তারা মনে করছে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সরকারি সিদ্ধান্ত মেনে উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসন দরকার। আলেম উলামাগণ এ বিষয়ে বাড়াবাড়ি না করে পূর্বের মতো কাকরাইল মসজিদ বিশ্ব ইজতেমা ও সারা দেশে আলাদা আলাদা কার্যক্রম পরিচালনা করলে এই
সংঘাত তৈরি হবে না। সাতপন্থী মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাইম বলেন, আমরা শুরু থেকে শান্তিপূর্ণ আলোচনা এবং সহাবস্থানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ করার চেষ্টা করছি, কিন্তু জুবাইরপন্থীরা উগ্রতার দিকে হেঁটে পরিস্থিতিকে জটিল ও সাংঘর্ষিক করে তুলেছে। আমরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী 15 নভেম্বর শুক্রবার সকালে কাকরাইলে প্রবেশ করব। এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় জুবাইরপন্থী এবং প্রশাসনকেই নিতে হবে। টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের উপর ডিম নিক্ষেপ, 15 দিনের রিমান্ড। সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের 2টি হত্যা ও একটি ভাঙচুর মামলায় 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার 11 নভেম্বর টাঙ্গাইল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 3 জন বিচারক পৃথকভাবে এই রায় দেন। টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন জানান, আজকে মোট 3টি মামলায় তাকে 15 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তার মধ্যে মধুপুর উপজেলায় গত 4 আগস্ট হামলার ঘটনায় একটি মামলা, অপর দুটি হল মির্জাপুর ইমন হত্যা এবং টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা। আমরা রাষ্ট্রপক্ষ শুনানি খুবই খুশি হব, তার উপযুক্ত শাস্তি হলে আমরা সন্তুষ্ট। অপরদিকে সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। পরে বিকাল 3:30টার দিকে সাবেক মন্ত্রীকে আদালতে আনা হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলামিন জানান, আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজ্জাকের উপযুক্ত বিচার চাই। এছাড়াও যারা এখনো বাহিরে আছে তাদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানাই। আদালত সূত্র থেকে জানা গেছে, প্রত্যেকটি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারকদ্বয় 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। রায়ের পর সাবেক মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লালমনিরহাটে টেনে কাটা পড়ে নিহত 4। লালমনিরহাট পাটগ্রামে টেনে কাটা পড়ে 4 ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার 10 নভেম্বর সন্ধ্যায় উপজেলার বাউরা আলাউদ্দিন নগর ফাঁড়ি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাটগ্রাম উপজেলা জোংরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজুর রহমান 65, মোবারক হোসেন 55, মকবুল হোসেন 45, একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব 42। লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ আল মোমেন জানান, সন্ধ্যা 5টার দিকে রেল লাইনে কাটা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে। তারা কী কারণে লাইনের উপরে ছিল তা তদন্ত করে বলা যাবে। আমরা তদন্ত করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করব। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। গাজীপুর মহানগরী মালিকের বাড়ি এলাকায় আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টিএনজেড কারখানার পোশাক শ্রমিকেরা। শ্রমিকেরা জানায়, বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে, এরপর তারা সড়ক ছাড়বেন। এর আগে টানা 55 ঘণ্টা সড়ক অবরোধের পর সোমবার 11 নভেম্বর দুপুর 2টার দিকে শ্রম সচিবের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে ঘণ্টাখানেক পর ফের রাস্তায় নেমে পড়েন তারা। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার ট্রাফিক ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল 3:30টার দিকে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। শ্রমিকেরা আমাদের জানায়, তাদের বেতন পরিশোধের আশ্বাস আগেও দেওয়া হয়েছিল, এখন তারা আর আশ্বাস মানছে না। বকেয়া বেতনের টাকা যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখবেন।